আমাদের অভিভাবকদের যেন জানিয়ে দেয় যে কারো যদি হামের কোনো লক্ষণ দেখা দেয় তাকে যেন কোনো স্কুলে না পাঠায় সে বাচ্চাকে, অথবা সরাসরি যেন ডক্টরের পরামর্শ নেওয়ার জন্য তারা চলে আসে, কারণ আমাদের মধ্যে নেগলিজেন্সি আছে বা সচেতনতার অভাব আছে। সচেতনতাটা আমরা বৃদ্ধির জন্য আমরা কাজ করি। আর আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে চেইন অফ কমান্ড আছে সেখানে তো অবশ্যই আমরা কাজ করতে চাই। আমরা চাই যে আমাদের এখানে হামের যে বিষয়গুলো এসেছে এটি আমাদের আগামীতে কমে আসবে, এবং সেই কমার লক্ষণও কিন্তু আপনারা ইতিমধ্যেই আমাদের আরএমও সাহেব এবং সিভিল সার্জন সাহেব তথ্য দিয়েছেন। কিন্তু গত 3 দিনে কিন্তু আমাদের ডাউন ট্রেন্ডিংটা হচ্ছে ডাউনওয়ার্ডস। তার মানে হচ্ছে যে আমরা একটি নিয়ন্ত্রণের মধ্যে চলে এসেছি, নিয়ন্ত্রণে চলে এসেছে, এবং আগামী রবিবার থেকে আমাদের টিকা কাজ যখন কাজ শুরু হবে এটা আশা করি আরও আমরা ম্যানেজমেন্টটা ভালো করতে পারবো। আমরা চাই না কেউ আর নতুন করে আক্রান্ত হোক, আমরা চাই না আর কোনো প্রাণহানি ঘটুক, এটা আমাদের কারোরই কাম্য নয় বা কাঙ্ক্ষিত নয়। এই জন্য আমাদের দিনান্ত পরিশ্রম করতে হবে। অনুরোধ করব আমাদের সকল এসিল্যান্ড এবং ইউনো যারা আছে, তোমাদের নিজ নিজ এলাকায় তোমাদের যারা ইউনিয়নের চেয়ারম্যান আছে বা মেম্বার আছে তাদেরকে নিয়ে তোমরা সভা করো। আমাদের মূল হচ্ছে যে অ্যাওয়ারনেস বিল্ডিংটা বেশি দরকার, আর আমাদের টিকা এটি খুব শীঘ্রই পৌঁছে যাবে। এটি আমাদের যে কার্যক্রম, তাদের যথেষ্ট ম্যান পাওয়ার আছে। যদি কোনো ইকুইপমেন্ট আর যদি কোনো যানবাহনের ঘাটতি থেকে থাকে এগুলো তোমরা অ্যাড্রেস করো। ওনাদের যে মোটরসাইকেল, বিশেষ করে যদি ফুয়েলের প্রয়োজন হয়, ফুয়েলের স্পেশাল ম্যানেজমেন্টে ফুয়েল সাপ্লাই দেওয়ার ব্যবস্থা আমরা করব। এটি নিয়েও হলো যে কোনো মানে এটা মন খারাপ বা এটা ঘাটতি আছে এই ধরনের মনোভাব পোষণের দরকার নেই। আপনি কাজ করবেন, আপনার জন্য যা প্রয়োজন এটি আমরা অবশ্যই বরাদ্দ দিব। স্পেশালি পুরো সভায় আমরা যে বিষয়টি উপলব্ধি করেছি, স্বাস্থ্য বিভাগ তারা অ্যালার্ট থাকবেন এই বিষয় নিয়ে, এবং আমাদের যারা উপজেলা পর্যায়ে যারা কর্মরত আছেন এবং একই সাথে ইউনোদেরকেও আমি অনুরোধ করবো তারা সবসময় এই বিষয়টি মনিটরিং করবেন। এখন যেহেতু এই জেলাতেই একটু প্রকোপটা এই মুহূর্তে বেশি আছে, যদিও আমাদের জন্য আসার কথা যে এটা একটু ডাউনওয়ার্ডিং, আশা করছি যে আমরা এটা সমাধান হয়ে যাবে। এবং স্যার এই বিষয়ে স্যার সরকারের ঊর্ধ্বতন মহলেরও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আমি নিজেও স্যার হোয়াটসঅ্যাপ যে গ্রুপটি আছে, যেটা ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন গ্রুপ ক্যাবিনেট ডিভিশন মনিটরিং করে, সেখানেও আমি মেসেজটি দিয়েছি। আমি সাংবাদিক ভাইদেরকেও ধন্যবাদ জানাই, আসলে তাদের মেসেজের মাধ্যমেই কিন্তু আমরা এটা জানতে পেরেছি স্যার বিষয়টা। তারাও সর্বদা সতর্ক আছেন জন্যই আমরা মনে হয় আমাদের কাজ করার ক্ষেত্রে আরও আমরা স্পৃহা পাচ্ছি।